নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর এই ভিডিওটা কোনো রকম ভেটেরান অ্যাসপিরেন্টদের জন্য নয়, যারা বিগিনার্স সবে WBCS প্রথম শুরু করতে চান, মাত্র একটি বই দিয়েই শুরু করতে চান, কোনো বইয়ের ব্যাপারে বা কোনো সাবজেক্টের ব্যাপারে স্পেসিফিক কোনো নলেজ নেই, অর্থাৎ আপনি হিস্ট্রি পড়েননি এর আগে, পলিটি পড়েননি, ইকোনমির বেসিক আন্ডারস্ট্যান্ডিং আপনাদের নেই, তারা কিন্তু এই একটি বইয়ের মাধ্যমেই শুরু করতে পারেন। আমি প্রথমেই বলে দিই, এই বইটাকে প্রমোট করার জন্য কেউ আমাকে একটা টাকাও দেয়নি, আমি জাস্ট স্টুডেন্টদের সুবিধার জন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। চলুন শুরু করা যাক। দেখুন, ভিডিওটা কমপ্লিট করার আগে, এই বইটা সম্পর্কে জানার আগে, বইটা শুধুমাত্র নাম শুনে আপনারা চলে যাবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি বলতে চাইছি। একটাই সিঙ্গেল বই নাম বলবো আমি, যেটা হলো WBCS ম্যানুয়াল। এই ভিডিওটা আপনারা এগিয়ে চলো 2.0-তে হয়তো অলরেডি দেখে ফেলেছেন অনেকেই, তবুও এই চ্যানেলে কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি। তো WBCS ম্যানুয়াল বাই নিতিন সিংহানিয়ার এই বইটার মাধ্যমে আপনি আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারেন। এবারে অনেকের মধ্যে কনফিউশন আসে, WBCS ম্যানুয়াল নেব নাকি ক্র্যাক WBCS নেব। এবারে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম WBCS ম্যানুয়াল ভার্সেস ক্র্যাক WBCS, কারা কোন বইটা নেবেন। যারা বেসিক পর্যায়ে শুরু করতে চান, কোনো সাবজেক্টের আন্ডারস্ট্যান্ডিং নেই, আমি বলেছিলাম তারা WBCS ম্যানুয়াল নিতে পারেন। কেন? কারণ WBCS ম্যানুয়ালে প্রত্যেকটা সাবজেক্ট স্টোরির আকারে দেওয়া রয়েছে। আপনি ধরুন পলিটি পড়বেন, আপনি ধরুন ইকোনমি পড়বেন, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আপনাকে স্টোরির আকারে একটা গল্পের মতো করে দেওয়া রয়েছে এবং তার মধ্যে কিন্তু ইনফরমেশনগুলোকে পুট করা হয়েছে। কিন্তু ক্র্যাক WBCS বলে যে বইটা আছে, ক্র্যাক WBCS, ওই বইটায় আপনারা দেখবেন তথ্যগুলো কিন্তু বুলেট পয়েন্টের মতো করে দেওয়া রয়েছে। ওখানে WBCS ম্যানুয়ালের থেকে বেশি তথ্য রয়েছে। ইভেন ওই বইটা কিন্তু যারা ভেটেরান অ্যাসপিরেন্ট তাদের ক্ষেত্রে বেশি হেল্প করতে পারে WBCS প্রিলিমস এবং মেন্সের ক্ষেত্রে। কিন্তু আপনার যদি কোনো ব্যাপারে বেসিক আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে ক্র্যাক WBCS আপনাকে কোনো রকম হেল্প করবে না, বরং আপনাকে কিন্তু উল্টো পথে চালিত করবে। আপনি এখান থেকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিতে পারবেন না এবং তার ফলে কিন্তু আপনার যে নলেজ, সেটা কিন্তু আপনি আরও এক্সপ্লোর করতে পারবেন না। তাই প্রাথমিক পর্যায়ে WBCS ম্যানুয়াল দিয়ে বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা ভালো, তারপরে ধীরে ধীরে আপনি স্ট্যান্ডার্ড বুক পড়তে পারেন। এর আগে ডিরেক্টলি আমরা স্ট্যান্ডার্ড বুকের কথা অনেক সময় বলি, কিন্তু আপনি যদি চান একটা মাত্র বইয়ের মাধ্যমে আপনি বুঝতে পারছেন না হিস্ট্রি কোন বই পড়বেন, অবশ্যই বুক লিস্ট পেয়ে যাবেন বিভিন্ন চ্যানেল থেকে। তো প্রাথমিক পর্যায়ে প্রত্যেকেরই কিন্তু অসুবিধা হয়, প্রত্যেকটা অ্যাসপিরেন্টের এই কনফিউশন থাকে যে শুধুমাত্র কি জীবন মুখার্জি পড়লে হবে, শুধুমাত্র NCERT জিওগ্রাফি পড়লে হবে, নাকি শুধুমাত্র লক্ষ্মীকান্ত পলিটি পড়লে হবে। এই কনফিউশন কিন্তু থেকেই যায়। কিন্তু এই যে WBCS ম্যানুয়ালের ফরম্যাটটা যেভাবে দেওয়া রয়েছে, খুব সুন্দর করে ফরম্যাট দেওয়া রয়েছে একজন বিগিনার্সের জন্য, বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার জন্য। ইভেন আমি পলিটির যখন লেকচার তৈরি করি, ইভেন আমি যখন অন্যান্য কোনো চ্যাপ্টারের লেকচার তৈরি করি, তখনই কিন্তু WBCS ম্যানুয়ালকে সামনে রাখি, কারণ WBCS ম্যানুয়ালের থেকে ফরম্যাটটা আমি তুলে নিই, কপি করি। তার সাথে সাথে কিন্তু অন্যান্য যে ধরুন পলিটির লেকচারে লক্ষ্মীকান্তের থেকে ডেটা, WBCS ম্যানুয়ালের ফরম্যাট, বা ধরুন রমেশ সিং বা NCERT ইকোনমি, অথবা তামিলনাড়ু বোর্ডের ইকোনমি বা নিতিন সিংহানিয়ার যে বইটা রয়েছে, ওই ইকোনমি বইয়ের সাথে WBCS ম্যানুয়ালের যে ফরম্যাট, সেটা কিন্তু ইউজ করি। তার একটাই কারণ, WBCS ম্যানুয়ালের ফরম্যাটটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং যেটা তৈরি করে দেবে। আমি যদি ছোট্ট করে এক্সাম্পল দিই, পলিটিতে দেখবেন WBCS ম্যানুয়ালে যে চ্যাপ্টারগুলো দেওয়া রয়েছে, ওখান থেকে দেখবেন প্রিলিমিনারির অর্ধেক কোশ্চেনই কি চলে আসবে। যদি 15টা কোশ্চেন প্রিলিমিনারিতে আসে, তার মধ্যে অর্ধেক কোশ্চেন কিন্তু WBCS ম্যানুয়াল থেকে আসে। কিন্তু WBCS ম্যানুয়াল পড়ে কিন্তু আপনার প্রিলিমিনারিও ক্লিয়ার হবে না, মেইনসও ক্লিয়ার হবে না। WBCS ম্যানুয়াল হচ্ছে আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার বুক। WBCS ম্যানুয়াল পড়ে আপনার WBCS অবশ্যই ক্লিয়ার হবে না, কিন্তু WBCS বাদে অন্যান্য এক্সামগুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরুন রেলওয়ের এক্সাম, যেমন ধরুন SSCর এক্সাম, এই যে জিকে পোর্শনটা অবশ্যই WBCS ম্যানুয়াল পড়ে ক্লিয়ার হয়ে যাবে। ইভেন WEPর এক্সাম, সমস্ত এক্সাম কিন্তু ক্লিয়ার হবে। UPSCর এক্সাম, WBCSের এক্সাম, UPSC যে CDS CAPF, এগুলোও কিন্তু ক্লিয়ার হবে না। শুধুমাত্র WBCSের বেসিক আন্ডারস্ট্যান্ডিং, UPSC সাবজেক্টগুলোর বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে কিন্তু WBCS ম্যানুয়াল সাহায্য করবে। আপনি যদি বুঝতে না পারেন কোন বই পড়বেন, কোন বই থেকে শুরু করবেন, তাহলে কিন্তু আপনি WBCS ম্যানুয়াল প্রাথমিক পর্যায়ে পড়তে পারেন। তারপরে ধীরে ধীরে মাত্র 1 মাসের মধ্যে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন, 1 মাসের মধ্যে কয়েকবার রিভিশনও দিতে পারবেন। তারপরে কিন্তু আপনি স্ট্যান্ডার্ড বইগুলো যেতে পারবেন। তারপরে দেখবেন আপনি স্ট্যান্ডার্ড বইগুলোকে অতি সহজে বুঝতে পারছেন এবং আপনার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে যে কোন টাইপের কোশ্চেন আসতে পারে। কারণ WBCS ম্যানুয়ালের যে লেটেস্ট এডিশন, সেখানে কোশ্চেন অ্যাড করা হয়েছে, মানে প্রিভিয়াস ইয়ার্সে যে টাইপের কোশ্চেনগুলো এসেছে, সেই কোশ্চেনগুলোও কিন্তু অ্যাড করা হয়েছে। কোশ্চেনগুলো দেখার মাধ্যমে, চ্যাপ্টার ওয়াইজ পড়ার পরে, কোশ্চেনগুলো সলভ করার পরে আপনি কিন্তু আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিংকে ডেভেলপ করতে পারবেন। জাস্ট ছোট্ট একটা ভিডিও ছিল, ইনফরমেটিভ ভিডিও ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।